আমি ক্রিকেট খেলা দেখি উঠি, কিন্তু দেখলাম এই ভারতে আমাদের ভারতবর্ষ টিমটা ফাইনালে মনে হয় হেরে গেছে, না সেমিফাইনালে, ফাইনালে হেরেছে। আমি ক্রিকেট খেলা দেখি না, আর পছন্দের খেলা নয় আমার পছন্দেরও খেলা নয়, কিন্তু ভারত হেরেছে, এতে আমাদের দুঃখ, আমাদের দেশ হেরে গেছে। জিতলে হয়তো মনে খুশি হতো, ভারত একটা জিতেছে কাপ, এটা খুশি হতো, বাকি অন্য কিছু না। কিন্তু বড় কষ্ট লাগে। অস্ট্রেলিয়া বলেছে ইসরায়েলকে হাম তোমারে সাথ হ্যায়। অস্ট্রেলিয়া বলেছে যত রকমের সহযোগিতা আছে, খাবার দাবার অস্ত্র আমরা দিতে রাজি আছি। কাকে? ইসরায়েলকে। বাংলাদেশের কিছু হারামের আওলাদ, হারাম খোর, তারা ঈদ পালন করেছে ভারত হেরেছে, অথচ জানে না ভারত তাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের উলামাদের উচিত, সরকারের উচিত ওদিকে অ্যারেস্ট করা। কেন? ভারত সরকার প্রতি বছর 40 লাখ বাংলাদেশিকে ভিসা দেয় শুধুমাত্র চিকিৎসার জন্য, ডাক্তার দেখাবার জন্য। ভারত সরকার, আমাদের দেশ। আচ্ছা, বাংলাদেশের বক্তা আমাদের দেশে আসে না? আসে না? কথা বলে আসে। আমরা তাদেরকে কোনোদিন অপমান করেছি? কথা বলে আমরা ইজ্জত করি। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, তিনাকে আমি চিনি না, তিনি আমাকে চিনেন, বাংলাদেশের বক্তা। তো আমার আগে বায়ান ছিল, পরে তিনি চাপবেন। আমি মানুষকে বললাম, দেখুন কেউ চলে যাবেন না, উনি বাংলাদেশ থেকে এসছেন, আমাদের মেহমান, অবশ্যই উনার বায়ান শুনে তারপর আপনারা বাড়ি যাবেন। আমি সব মানুষকে লোকে জমা করলাম, বসালাম, প্রতিশ্রুতি নিলাম, তারপরে উঠে গেলাম। তিনাকে স্টেজ, আমি তো অপমান করি। এটাই হচ্ছে অভাব। কিসের? ইবনে তসলিমা নাসরিন, তিনি 1 মাস 2 মাস 3 মাস আগে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি কোরআনকে লালকারে, কোরআনকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আর কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা আমরা কেউ জানি না, একমাত্র যারা দেখেছে তারাই জানে। আমরা জানি পৌঁছেছে, সফলতা ভারতের সফলতা, আমাদের সফলতা, অসুবিধা কিচ্ছু নাই। কিন্তু যদি বলো এই মৌলবীরা, এই টুপিধারীরা, মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসা ছাবরা, এরা শুধু কোরআন নিয়ে পড়ে আছে, তাহলে শোনো, তোমার বিজ্ঞান তো সেখানে চন্দ্রযান 3 পাঠিয়েছে, পৌঁছেছে কিনা এটা আল্লাহ জানে এবং বিজ্ঞান জানে। কিন্তু আল্লাহর কসম করে বলছে, আমার রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। আল্লাহ মুআজিজা দিলেন, ইশারা করলেন, চাঁদ 2 টুকরো হয়ে গেল। হাজার হাজার বেঈমান কাফের রাজা বাদশারা কলমা পড়ে মুসলমান হয়েছে, নবীজি চাঁদকে 2 টুকরো করেন। চলুন এরপরে আগে। যদি বলেন আমাদের চ্যালেঞ্জ, কোরআন চ্যালেঞ্জ করেছে, এমন একটা চ্যালেঞ্জ কোরআন দিয়েছে, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত অ্যাকসেপ্ট করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। কোরআনে আছে, মারাজাল বাহরাইনি ইয়ানতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। 2টো সমুদ্রকে আমি পাশাপাশি বহমান করে দিয়েছি, একটার পানি নীল, একটার পানি সাদা, তাদের মধ্যখানে বারযাক মানে হচ্ছে অন্তরাল, এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে দেখা পাবে না। তারা একে অপরের সঙ্গে কিয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না। এই দেওয়ালটা বার করে দাও, তোমার বিজ্ঞানকে বলো। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল, পৃথিবীর টেকনোলজিকে বলো, নাসাকে বলো, এই দেওয়ালটা বার করো। আল্লাহ যে দেওয়ালটা দিয়েছে তারা কেন মিশ্রিত হয় না? তাদের মধ্যখানে যে দেওয়ালটা দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত গবেষণা করলে এই দেওয়ালকে খুঁজে পাবে না। এটা 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর, পৃথিবীর যতগুলো বিজ্ঞান আছে, ডাক্তার আছে, প্রফেসর আছে, এক কাছে করো আর জিজ্ঞেস করো, আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় দিয়েছে? আমাদের রূহ কবজ হয় না, হয় না? কথা বলে। আচ্ছা, আমরা কেউ বুঝতে পারি যে এই লোকটা মারা যাবে? কথা বলে, জানি না। এই আঙ্গুলের মাথায় ক্যান্সার হয়, মানুষ মারা যায়, যাই না যাই না। পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে। ব্রেনে টিউমার, মানুষ মারা যায়। পড়ে গিয়ে মারা যায়, ভাত খেতে গিয়ে মারা যায়, শুয়ে গিয়ে মারা যায়, ডুবে মারা যায়, পড়ে গিয়ে মারা যায়, পুড়ে মারা যায়।
যাই না যাই না, লরির অ্যাক্সিডেন্টে মারা যায়, প্লেন বাস্ট হয়ে মারা যায়। আমরা কি বলি? আল্লাহ মেরে দিলে কেউ বলে? কথা বলে? আমরা কি বলি? আমার বাপ ক্যান্সার হয়েছিল, মারা গেছে। আমার বাপ টিউমার হয়েছিল, মারা গেছে। আমার আব্বার সুগার হয়েছিল, মারা গেছে। আমার আব্বার কিডনি ফেল হয়ে মারা গেছে। আমার আব্বা পড়ে গিয়ে মারা গেছে। আমার আব্বা এই অসুবিধা হয়েছিল তাই মারা গেছে। আমার আব্বার আঙ্গুলে ক্যান্সার, মারা গেছে। আমার আল্লাহ বললেন যে আমি রোগ দিই আর ওটাই আমার মৃত্যুর জন্য প্রয়োজন। আমি সামান্য একটা বাহানার দ্বারাই আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করি। পৃথিবীর বিজ্ঞানকে বলো, পৃথিবীর টেকনোলজিকে বলো, আমি মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছি এটা বার করে দেখিয়ে দিতে। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসআলুনাকা আনির রূহ। আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহ মিন আমরি। নবীজি বলছেন ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন হে নবী বলে দাও রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে অপর জায়গায় আছে ওয়ান্নাসিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছাই আর তোমাদের শরীরে ডুব মারে। গরকা মানে হচ্ছে ডুব মারা। পানিতে ছেলেরা ডুব মারে না ঝাঁপ দিয়ে? এই গর্গ শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা হুকুম দিলে তোমাদের কাছে পৌঁছাই দ্রুত গতিতে এবং তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। কোরআনে অপর জায়গায় আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। যারা পাওয়ারফুল, যারা নিজের পাওয়ার দেখান, শক্তি দেখান, দলের, চেয়ারের, পয়সার, সম্পদের, শক্তির, লাঠির, শরীরের যারা বল দেখান, তারা কান খুলে শুনেলেন তোমার মারদানগি তখন শেষ হবে। কোরআন বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। তোমার মৃত্যুকে টেনে তোমার হালাকে যখন আমার ফেরেশতারা নিয়ে আসবে, আনতুম হিনা ইযিন তানসুরুন, তুমি মৃত্যুর শয্যায় শুয়ে যাবে। তাছাড়া তোমার কোনো আর উপায় থাকবে না। তুমি মৃত্যুর শয্যায় শুয়ে থাকবে, তাছাড়া কোনো রাস্তায় তুমি খুঁজে পাবে না। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার সাইডে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার প্রতিবেশী সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কথা বলার ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে। তুমি খালি তাকাতে থাকবে কতজন গেল, কতজন এলো। আপনারা কাকে ভয় করছেন? দু চারটা পাখান্ডি বাবা বেরিয়েছে তাদেরকে ভয় করছেন। দু চারজন বলছে ইসলাম को मिटा देंगे, মাদ্রাসা को मिटा देंगे, কোরআন को मिटा देंगे। আল্লাহর কসম করে বলছি যারা কোরআনকে মিটানোর স্বপ্ন দেখেছে তারা কোরআন জীবনে পড়েনি। আমার আল্লাহর ওয়াদা আছে ফালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি কারোর হাতে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার উস্তাদরা বসে আছেন, হাফেজ আলেমরা। একটা হাফিজে কোরআনের দিলেতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথেছেন না গেঁথেননি? আপনাদের মসজিদে তারাবি হয় না? কথা বলে খতম তারাবি হয় না? সূরা খতম হাফেজ সাহেবরা পড়াই না? আপনারা অবাক হবেন, চোখের পানি ফেলাবেন। হাফেজ সাহেব যখন কোরআন পড়বে 30 পারা কোরআন আল্লাহ গেঁথে দিয়েছে। 30 দিনে দাঁড়িয়ে 30 পারা কোরআন ঝরঝর করে নামাজে শুনিয়ে দিচ্ছে। এক থেকে বড় হেফাজতের জায়গা আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি? কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দেবে। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন নয়। আল্লাহ কোরআনে বললেন হে কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন কিসের জন্য? যারা অন্ধকার জগতে আছে পৃথিবীর মানুষ তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আলোর পথ দেখাবার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। হে নবী তোমাকে কোরআন দিলাম, এই কোরআন হচ্ছে আলোর পথ। তুমি মানুষকে দেখিয়ে দাও
মানুষ যেন এই রাস্তায় পরিচালনা হয়। কোরআনে প্রথমেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ये कुरान तुम्हें सीधे राह दिखाएंगे, সোজা পথটা দেখাবে একমাত্র কোরআন। আল্লাহর কসম করে বলছি, কোরআন ছাড়া সোজা পথ পৃথিবীতে আর কোথাও নেই। বাকি যত পথে যাবেন একটু না একটু কিরাত আছে। আল্লাহর কসম, আল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে পথটা দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এর মধ্যে কিঞ্চিত বরাবর কোন রকমের ব্যাকাটেরা নেই। এর উপরে স্ট্যান্ড হন। আল্লাহর কসম, পরকালটা আপনার শান্তিময় হবে। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, সবাই নিয়ত করেন আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, দাবি করবেন না ততক্ষণ পর্যন্ত শর্তগুলো পূরণ না করলেন। আপনি বলছেন আপনি হিদায়াতের উপরে আছেন, আপনি আগে দেখবেন আপনি হিদায়াতের উপরে এসেছেন কিনা। আপনি আগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা ওয়াদা করলেন, এই 5টা কথার উপরে আল্লাহ শর্ত রাখলেন। এই 5টা শর্ত যারা মানবে, যারা বিশ্বাস করবে, যারা আমল করবে, তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। আমাদের দেশের কিছু লোক আছে 2 দিন 3 দিন নামাজ পড়ে। আপনি জিজ্ঞেস করুন চায়ের দোকানে কি বলে জানেন? গ্রামের মধ্যে আমি একমাত্র ভালো, সবাই খারাপ। সেই মালটা কিন্তু সব থেকে বেশি ডেঞ্জার। যে বলে আমার মতো ভালো লোক নাই, গায়ে আমিই ভালো, সেই মালটা বেশি খারাপ। হ্যাঁ, যে বলে আমার মতো নামাজি পাবি না, সে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক। তার মতো ধোঁকাবাজ কেউ নেই। আমাদের সমাজের কিছু লোক বলছে না, আরে মৌলবীরা মাদ্রাসায় পড়িয়ে বেতন নিবে কেন, ইমামতি করে বেতন নিবে কেন? এটা ঠিকই বলেছে। যদি বলেন যে ইমামরা কেন বেতন নিবে, তাহলে মৌলবী আমাদের হওয়া ঠিক হয়নি। কেদিকে হতে হতো হিজড়ের দিকে, ছেলে পিলে কিছুই নেই, খাবে দাবে, পেটে ভাতে নামাজ পড়াবে। আর হিজড়ের পেছনে নামাজ পড়লে সেরকম নামাজ হবে, তোদেরকেও হিজড়ে হতে হবে। কথাটা বুঝতে পারেননি? যখন আল্লাহ আমাদেরকে বিবি বাল বাচ্চা দিয়েছে, নিশ্চয়ই আমার সংসার আছে। যদি বলে বিনা পয়সায় ইমামতি করে, আমি বেশি বলবো না। যদি বলেন দিনের খিদমত করছেন, একজন ভাইকে আছেন এখানে হাত তুলে দাঁড়ান। এই ভরতপুরের মাটিতে, সালারের মাটিতে একজন আল্লাহর বান্দা, আমার মাদ্রাসায় বোর্ডিং এ 300 ছাত্র, 350 ছেলে খায়। একজন হাত তুলে বলুন আমি 1 বছর ফ্রি রান্না করে খাইব, তাকে পেটে ভাতে রাখবো। কোন বাপের বেটা বের হবে কথা বলেন না? হুজুর এত সোজা, আমি ফ্রি ফ্রি রান্নবো, বেতন দিবেন না? তো তুমি দিনের খিদমতের কথা বললে যে আমরা তো দিনের খিদমত করছি, আমি ফ্রি, আমি মাসে বেতন দেবো না। কেউ যদি বলে 1 বছর রান্না করব, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার মাদ্রাসায় 1 টাকা বেতন দেবো না। আমার 10,000 বেতন, 1 টাকা দেবো না, ফ্রি। 1,20,000 ছেড়ে দিবে। আমি আমার মাদ্রাসাকে 10 লাখ টাকা আদায় দিই, আমি 1 টাকা দেবো না। দিনের খিদমত করার জন্য খালি গিয়ে রান্নাটা করে দেবো 1 বছর। এরকম করে আমি 10 বছরে 10টা লোক দেখবো ফ্রি দিনের খিদমত। তোমার বউ তোমাকে ঝাঁটা মেরে ঘর থেকে বার করবে, বেরো আটকুলোর বেটা, ঘরে ভাত নাই, তুই ফ্রির কাজ করতে গেছিস। ঠিক কিনা কথা বলে? বাস্তব বলছি। তো আমাদের ছেলে পিলে আছে, আমাদের সন্তান আছে। শুনেলেন, কেউ যদি বলে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ খাওয়াবে, সে হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ। শুনেলেন, কেউ যদি বলে আমি মসজিদে বসে তসবিহ করছি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, তার নাম চোর, লেখে নিয়ে যান। এই কথাটা যদি কোনো মৌলবি কোনো মূর্তি কেটে দেয়, তার জুতোর মালা পরবে। তাকে আমি কিন্তু মসজিদ থেকে বেরোতে দেবো না, মসজিদের ভেতরে তালা মেরে দেবো, ফজর থেকে রেখে দেবো তাকে। হ্যাঁ, খালি খাবারের টাইমে বেরিয়ে এসে ঘরে গিয়ে থালাটা নিয়ে বইবে, আল্লাহ খাবার পাঠিয়ে দিবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, অত সহজ নয়। আপনি মুমিন তখন হবেন সকালবেলায় সালার বাজারে গিয়ে ফজরের পরে হালাল ব্যবসা করবেন, এসে জোহর পড়বেন। মানুষ জিজ্ঞেস করলে বলবেন বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সকালে ফজরের নামাজ পড়ে একটু সবজি বিক্রি করতে যাই, কিংবা আমি গিয়ে ফজরটা সালার মসজিদে পড়ি আর ওখানে বাজারে সবজি বিক্রি করি। আল্লাহ সারাদিন ওই পয়সা থেকে আল্লাহ আমাকে হালাল রুজি দেয়। তুমি হচ্ছে 1 নম্বর মুমিন ব্যক্তি। আমি কোরআন শোনাবো, এমনি নয়, গাঁজা করি বকিনি। যে শুধু কি নামাজই পড়তে হবে, ব্যবসা কি করা যাবে না? টাকা কি ইনকাম করতে হবে না? আল্লাহর কসম করে বলছি, তোমার দিন বুঝে আসেনি। যদি মনে করো যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাবার দেবে, তোমার দিন বুঝে আসেনি, তোমার দাওয়াত বুঝে আসেনি, তোমার ধর্ম বুঝে আসেনি, তোমার ইসলাম বুঝে আসেনি। না, তোমাকে ব্যবসা বাণিজ্য আল্লাহ সবই দিয়েছে। নবীজি
সাহাবীরা ব্যবসা করেছেন, নবীজি ব্যবসা করেছেন, ঠিক কিনা শুনেলেন? নবীজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন পুরো মক্কা মদিনার আরব দুনিয়ার 10টা মহিলা ব্যবসায়ীর মধ্যে 1 নম্বর ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন বড় ব্যবসায়ী, কিন্তু যখন থেকে কি পর্দা ফরজ হয়েছে তখন থেকে আর হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা মনে মনে করবে নবীর বিবি যখন ব্যবসা করেছে তাইলে আমাদেরকে কেন হুজুররা মানা করে ঘর থেকে বেরোবি না, ঠিক কিনা? কিন্তু এটা কথা নয়। যখন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। চলুন এরপরে ইমানদার কারা, হিদায়েতের উপরে কারা আছে, মুমিন কারা, এইটা একটু গণনা করে একটু বেরেনে ঢুকিয়ে এলেন। মায়েরা শুনবেন, আপনারা শুনে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা তা সিন মিম ইয়াসিন কাফ আয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নিজের বান্দাদের সামনে বর্ণনা করবেন। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা হিদায়েতের উপরে আসবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমানরাই কোরআন পড়ে না, মুসলিম ভাইরাও পড়ে? কথা বলে ও মুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছেন? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছেন, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। তারা যখন কোরআন পড়েছেন জানার জন্য, মানার জন্য নয়। কিন্তু একজন মুমিন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো, যেটা বলেছো উপদেশ দিয়েছো, যেটা বলেছো সত্য বলেছো, ঈমান এনে বিশ্বাস রেখে কোরআন পড়ার কারণে মুমিন ব্যক্তির কোরআন পড়াটা আল্লাহর কাছে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকজনের প্রশ্ন, একটা ভালো লোক, সে কাফের, বেঈমান, সে কিন্তু ভদ্রলোক, লোকের উপকার করেছে, ক্ষতি করেছে। যেমন আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, আমি এক কোনো জলসায় বলেছি সালমানকে, শাহরুখকে এদিকে মুসলমান বলা যাবে না, আর্টিস্ট। তো একজন বলল যে সালমান খান যেটা ইনকাম করে 100 টাকার মধ্যে 70 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, বাচ্চাদের, মানুষের সেবাই দেয়। এটার জন্য কি আল্লাহ কিচ্ছু দিবে না? অবশ্যই দেবেন। কে বললে দেবে না? ভুল হচ্ছে। এই ভালো কাজটার বদলা ঈমান না আনার কারণে দুনিয়াতেই দিয়ে দেবে। লোকে সম্মান করে না, করে না? কথা বলে করে। লোকে সম্মান করে, তার ফটো মোবাইলে রেখেছে, লোকরা কাছে পেলে তার ফটো তুলে। এটার বদলা একমাত্র দুনিয়াতেই পেল কলমা না পড়ার কারণে, ইস্তেগফার না করার কারণে পরকালে কিছুই থাকবে না। কেন? সে হচ্ছে মুশরিক, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করেছে, তাই আল্লাহর কাছে মুশরিক। মুশরিকদের জন্য দোয়াও চাওয়া যাবে না, তারা কিয়ামতের দিনে জান্নাতও পাবে না, ইস্তেগফার করে কালমা পড়ে না ফিরলে। এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি আছে যারা অনেক ভালো কাজ করে, কিন্তু তার বদলা দুনিয়াতেই দিবে। শুনেলেন হাদিস? আমাদের পৃথিবীতে দুটো সব থেকে বড় জঙ্গল আছে এখন বর্তমানে। কটা বললাম? দুটো। একটা আফ্রিকার জঙ্গল, একটা অ্যামাজনের জঙ্গল। এই দুটো জঙ্গলে এক শ্রেণীর আদিবাসী বাস করে। এক শ্রেণীর আদিবাসী, যাদের কাছে কোনো দাওয়াতে পৌঁছায়নি, কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি। হাদিসে আছে কিয়ামতের দিনে এই ধরনের মানুষটিকে আল্লাহ বলবে, দুটো দরজা খুলবে, একটা জান্নাতের, একটা জাহান্নামের।
আল্লাহ বলবেন তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করলে তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুযোগ দিয়েছে। এদের মধ্যে আমাদের মধ্যে থেকে যাদের কাছে ধর্ম পৌঁছেছে, আমাদের মধ্যে থেকে এক শ্রেণীর লোক আছে যাদের বিনা হিসাবে জান্নাত হবে। তারা কারা? যাদের কোনো হিসেব নেওয়া হবে না। তারা হচ্ছে ম্যাড, পাগল, যাদের ব্রেন চলে গেছে, পাগল, কি বলে নিজেই জানে না, কি খায় নিজেই জানে না। এদের কোনো হিসেব হবে না। কিয়ামতের দিনে এদের জন্য বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এরপরে আগে আল্লাহ এক নম্বর শর্ত রাখলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। মুসলমানদের ঈমানগুলো ধ্বংস হচ্ছে, বেঈমান কাফেররা কিভাবে ধ্বংস করছে শুনে নে। ধ্বংস করার মূল যন্ত্রটা এই মোবাইল। মোবাইলে বর্তমানে এক ধরনের ফিল্ম আসছে, সেগুলো মুসলমানরা প্রচুর পরিমাণে দেখছে। কিছু যুবক, কিছু বয়স্ক লোক, কিছু মহিলা। দেখবেন এখন বর্তমানে একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ইউসুফ নবীর ঘটনা। ঠিক বললাম না? ছবি দিয়ে আছে, একটা ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে, একটা মেয়েকে জুলেখা বানিয়েছে, একজনকে বাদশা বানিয়েছে, দিয়ে একটা ফিল্মের মতো তৈরি করে তারা ছেড়েছে। কোটি কোটি মুসলমান দেখছে। এইটা যারা দেখবে তাদের ঈমান কমজোর হবে, লেখে নিয়ে যান। আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন? কথা বলে না। তাইলে ওই শুনেলেন, আপনার দিলটা কি বলবে? ওই ছেলেটাকে দেখে এইটা ইউসুফ নবী, এইরকম ছিল। আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী, কিন্তু ব্রেনে ধরা চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকার জন্য পৃথিবীতে উতল পাতল হয়ে গেছে। ঠিক কিনা কথা বলে? যেহেতু নবীজিকে আমরা কেউ দেখিনি, ওই রকমই ইউসুফ নবী, যে ছেলেটাকে ইউসুফ নবী বানিয়েছে, ওই ছেলেটা কোনো পতিতালয়ের ছেলে, ওই ছেলেটা কোনো দেহ ব্যবসায়ীর ছেলে। যে মেয়েটাকে এরা বানিয়েছে, যে এই মেয়েটা জুলেখা, ওই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে। এদের চরিত্র কি, আখলাক কি কেউ জানে না, অথচ মানুষ এদিকে ইউসুফ আর জুলেখা বলে এদের সিরিজগুলোকে দেখছে। এটা হচ্ছে ঈমানের কমজোর। আল্লাহ ওই জন্য কোরআনে শর্ত রেখেছে, দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে আপনাদের দেখার ইচ্ছা আছে না নাই? কথা বলে আছে? সবাই বলেন আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখার ইচ্ছা যদি থাকে আজ থেকে পাঞ্জেগানা নামাজি হয়ে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে মুমিন হয়ে যান, ঈমানের উপরে টিকে যান, হিদায়াতের উপরে আসুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি করবেন? সব থেকে দামি উপহার দিবেন কিয়ামতের দিনে, সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা কেউ দেখিনি, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তোমার দিদারটা আমার সঙ্গে কেমন হবে? আল্লাহ তোমাকে যখন দেখব সেই দেখাটা কেমন হবে? আমরা তো বউ দেখতে গেলে যদি বাপ এসে বলে তোর বউ দেখে এলা, তখনই তো আমাদের ভেতরটা কেমন হয়, সালা আমার বউটা কেমন হবে, আমি কবে যাব দেখতে, মনে মনে হয় না? ভেতরে লাড্ডু ফুটে তখন। তো ভেবে লাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যার জন্য ইবাদত করছো, রাজা বান্দাগি, তিনার দিদারটা যখন হবে, কত সুন্দর দিদার হবে, কেমন হবে, চোখের পানি ফেলা। সেই দিদারটা কেমন দিদার হতে পারে?